20 বছরের জন্য ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত চায় যুক্তরাষ্ট্র। আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। দর্শক দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। দর্শক আমরা এই মুহূর্তে চাঁদপুরে যাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন উদ্বোধন করছেন। আমরা সেখানে সরাসরি যুক্ত হব। আস্তে 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 শুভেচ্ছা স্বাগতম, আরো জোরে হবে, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব খনন খাল খনন উদ্বোধন হয়ে গেল। এখন সম্মানিত প্রধান অতিথি, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মঞ্চে আসছেন। আসুন আমরা মুহূর্তে করে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকে আমাদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা প্রদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বাংলাদেশে কোন নেতা আছে? কোন নেতা? চলে আসেন, এপাশে চলে আসেন। ট্রাইপড আপ দেন, একদম ফুল আপ। ফুল আপ, ফুল আপ, একদম ফুল। এখানে দেন, এখানে দেন, এখানে দেন। আলোচনা করবো বক্তব্য রাখাকে বিভিন্নভাবে জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব আসাদুল আলম জুলাইকে মাননীয় মন্ত্রী ধৈর্য কামনা ও প্রাণ বর্তমান। আজকের ঐতিহাসিক বিশ্বকাপ উদ্বোধনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশে কেটে যাচ্ছি। দর্শক আমরা এতক্ষণ ছিলাম চাঁদপুরে, সেখানে আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন এবং তিনি মঞ্চের দিকে এগিয়ে গেলেন তার বক্তব্য রাখার জন্য। চলে যাচ্ছে পরবর্তী খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ২০ বছরের জন্য পরমাণু কর্মসূচি স্থগিত করলে তিনি তা মেনে নেবেন। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান যুদ্ধের আরেক পক্ষ ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান সংকট নিরসনে চীনের যে কোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে স্বাগত জানাবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর ইরান যুদ্ধ বন্ধের ব্যাপারে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত করাই
যথেষ্ট। এই প্রথম ট্রাম্প নিজে প্রকাশ্যে ২০ বছরের সময়সীমার কথা বললেন। এর আগে তিনি বারবার বলেছেন ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং দেশটিকে কখনোই পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেয়া হবে না। এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরিয়ে নেওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন শি জিনপিং হরমুজ প্রণালী আবারও খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধে ইরানকে সামরিক সহায়তা না দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত বন্ধে তারা শুরু থেকেই কাজ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্রুত সমাধান খোঁজা যুক্তরাষ্ট্র ও ইরানের জন্যই শুধু নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থেও জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন সংকট নিরসনে চীনের যে কোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে স্বাগত জানাবে ইরান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান শেষে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের সাংঘর্ষিক বার্তার কারণে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আব্বাস আরাকচি। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ 11 দলীয় জোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখন এই মুহূর্তে সেখানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। পাঠিয়ে দলখানাদেরকে যদি অযোগ্য জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দিবে না, এর আগে আপনাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে কথা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয় অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, পরিবারের নয়। এই দেশ 20 কোটি মানুষের। আমাদের সকলকে এক একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এক একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্যায় ও সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়। কেউ কেউ বলেন যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। দর্শক, 11 দলীয় জোটের রাজশাহী বিভাগের সমাবেশে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। সেখানে বক্তব্য রাখছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে আবারও যুক্ত হচ্ছি। গ্রামেগঞ্জের কোনো উন্নয়ন হয়েছিল? উন্নয়ন হয় নাই। শহরে যদি আপনারা যান, ঢাকা শহরে যদি আপনারা যান, দেখবেন বড় বড় কোনো হয়েছে। 100 টাকার ফ্লাইওভার 500 টাকা দিয়ে করা হয়েছে। এই যে রূপপুর আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে
তাদের জন্য বালিশ কেনা হয়েছিল ৮০,০০০ টাকা দিয়ে। একটা বালিশের দাম ৮০,০০০ টাকা হইতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বললো না এমপি সাহেব এখনই, মানিক বললো না এখানে? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত ১ যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং পাবে। এই ট্রেনিং, এই টেকনিক্যাল কলেজ যদি হয়, এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। বিদেশে তারা দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশে থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য। ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা জানেন এই খালটি প্রায় ৪৭ বছর আগে এই খালটি এখানে ছিল, অথচ এই খালটিকে গত ১ যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। বলেছে ১২ তারিখে নির্বাচনের আগে যে বিএনপিকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা আপনাদের কাছে বলেছিলাম, সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তোলেন তো। কৃষক কার্ডের কথা বাবারে, সব ওই উপরের মানুষগুলো শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে এই কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে ২৫০০ টাকা পৌঁছে দেব, যাতে করে তারা তাদের বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কি? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা ৭০% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। দর্শক, চাঁদপুর সদর উপজেলায় বিশ্ব খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিচ্ছিলেন এবং আমরা আমাদের দর্শকদেরকে সেটি এতক্ষণ দেখাচ্ছিলাম। দর্শক, আনন্দ ওয়ার্ল্ডে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আনন্দ ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এর বরাতে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ২ দিনের ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষ। টমি পিগটস আরও বলেন, আগামী ২৯ মে পেন্টাগনে ইসরায়েলি ও লেবানিজ সামরিক প্রতিনিধি দলের সাথে একটি নিরাপত্তা ট্র্যাক চালু করা হবে। আগামী ২রা ও ৩ জুন আবারও আলোচনায় বসবে দুপক্ষ। এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, একে অপরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা পূর্ণ স্বীকৃতি এবং তাদের অভিন্ন সীমান্ত বরাবর প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৩ শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। এই হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। বৃহস্পতিবার হামলায় কিয়েভের দারনিৎস্কি জেলার একটি ৯তলা আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউক্রেনের সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এটি যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি। এদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর জেলনস্কি বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের কোনো ক্ষমা নেই। তিনি জানান, রাশিয়ার তেল অবকাঠামো ও সামরিক উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে নতুন করে দূরপাল্লার হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এরই মধ্যে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের ড্রোন হামলায় রিয়াজান শহরে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দর্শক, আনন্দ ওয়ার্ল্ড এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।